নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই ভিডিওতে এমন কয়েকটি ট্রান্সফার আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেগুলো আশা করছি ভালোই লাগবে, তাই পুরো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমেই যে বিদেশি প্লেয়ারটিকে নিয়ে আপডেট দেব সে হলো এলসিনো। তো এই এলসিনো হচ্ছেন একজন 33 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক ছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ডার ও সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবেও খেলতে পারেন। মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। তো প্লেয়ারটি কিন্তু যুক্ত ছিলেন জামশেদপুর এফসির সঙ্গে, আর জামশেদপুরের সঙ্গে তার কিন্তু এই মে মাসেই চুক্তি শেষ হয়ে গেছে। তাই ফ্রি প্লেয়ার হিসেবে চেন্নাই এফসি কিন্তু তাকে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছিল অনেকদিন আগে থেকেই। আর এই মুহূর্তে তাকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে, চেন্নাইয়ের চুক্তিপত্রে সে সাইন করে দিয়েছে, ডিল ডান হয়ে গেছে। তো এই এলসিনো কিন্তু প্রথম সবার নজর কেড়েছিল ইস্টবেঙ্গল ভার্সেস জামশেদপুর এফসির একটি ম্যাচে, যেখানে দুর্দান্ত পারফরমেন্স করতে দেখা গিয়েছিল এই এলসিনোকে। তো এবার নেক্সট যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো সে হলো কলকাতা ফুটবলে খুবই পরিচিত একজন মুখ, হরমনজত খাবড়া। তো এই হরমনজত খাবড়া কিন্তু খেলছিলেন ইস্ট বেঙ্গলের হয়ে, আর ইস্ট বেঙ্গল যেহেতু তাকে মাত্র 1 বছরের চুক্তিপত্রে সাইন করিয়েছিল, তাই বর্তমান সময়ে তার চুক্তি কিন্তু শেষ হয়ে গেছে। সে একজন ফ্রি প্লেয়ার। তো যেহেতু তার বয়সটা একটু বেশি, অর্থাৎ 36 বছর বয়স, তাই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু তার সঙ্গে নতুন করে আর চুক্তি বাড়ানোর জন্য খুব একটা আগ্রহী দেখাচ্ছে না। কিন্তু ইস্টবেঙ্গলের কোচ কার্লোস কুয়াদ্রাত তাকে রেখে দল সাজাতে চাইছে। তো দেখা যাক শেষ পর্যন্ত হরমনজিৎ খাবড়ার সঙ্গে নতুন করে কোনো চুক্তি ইস্টবেঙ্গল করে কিনা। আর এই নিয়ে যদি কোনো কনফার্মেশন আপডেট পাই তাহলে অবশ্যই তা তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তো এরপরে যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো সে কিন্তু যে বছর মোহনবাগান আই লিগ জিতেছিল সেই দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিলেন। তো প্লেয়ারটি হলো আশুতোষ মেহতা। তো এই আশুতোষ মেহতা হচ্ছেন একজন 33 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক ছাড়াও রাইট মিডফিল্ড ও রাইট উইংয়েও খেলতে পারেন। তো প্লেয়ারটি কিন্তু লাস্ট খেলছিলেন এটিকে মোহনবাগানের হয়ে 2021-22 মরশুমে। তারপর 2 বছরের জন্য তাকে ব্যান করা হয়। তো 2 বছর পর আবারও সে কিন্তু আইএসএল এ ফিরতে চলেছে বলে আপডেট বেরিয়ে আসছে, এবং যেটা শোনা যাচ্ছে তাকে নেওয়ার ব্যাপারে জামশেদপুর এফসি ভালো রকমই কথাবার্তা চালাচ্ছে। এছাড়া আই লিগেরও কিন্তু বেশ কিছু ক্লাবের অফার তার কাছে রয়েছে। তবে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে জামশেদপুর এফসির জার্সি গায়ে তার খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলিই জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।